নমস্কার, আমি শ্রী জ্যোতির্যোগী সঞ্জীব বলছি। আজকে আমি আপনাদেরকে হস্তরেখার ভোগ রেখা সম্বন্ধে আমি কিছু বলবো। এইটাকে বলা হয় সাধারণত ভোগ রেখা। এই ভোগ রেখা সম্বন্ধে আমি আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দেবো। আর আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ছোটো ছোটোই ভিডিও বানাই। তা ভিডিও শেষে আমি একটা বিশেষ টোটকা বলি, যেটা খুবই কার্যকরী এবং প্রত্যেক মানুষের খুব বিশেষ উপকার হয়। যাক, আমি আপনাদেরকে হাতটা আমি আগের থেকে এঁকে রেখেছি। তা আমি হাতটা সম্বন্ধে একটু কাছে নিয়ে আসি ভিডিওটা, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটাকে বলা হয় ভোগ রেখা। এই ভোগ রেখাটা সাধারণত আপনার বুধ এবং মঙ্গল, এই বুধ এবং মঙ্গলের ঠিক মিডিল পোর্শন থেকে এটা শুরু হয়। অনেকের বৃহস্পতি স্থান পর্যন্ত যায়, অনেকের শনি স্থান পর্যন্ত আসে। এবং এই রেখাটার অনেকগুলো পয়েন্ট আছে। আমি পরপর আপনাদেরকে বেশি বড় ভিডিও করতে পারবো না। এবার 200-র উপরে প্রায় পয়েন্ট আছে। আমি 200 ভিডিও তো আপনাদেরকে এখন বলতে পারবো না। একটা একটা করে ছোটো ছোটো করে আমি আপনাদেরকে এগুলো বলবো। সাধারণত আপনার এই রেখাটা যদি আপনার সুপ্রকাশিত এবং সুন্দর এবং স্থূল বা অস্পষ্ট না হলে, মানে প্রকাশিত হবে এবং পরিষ্কার হবে। প্রকাশিত বলতে আপনার পুরো পরিষ্কার হবে এবং অতিরিক্ত চওড়া না হবে এবং খুব সুন্দর যদি হয়, সেই ব্যক্তি আপনার শান্ত হয়, ধীর হয়, সরল মনের হয়। এটা আমরা ধরি। যদি রেখাটা আপনার খুব সুন্দর, সুপ্রকাশিত, একদম সুন্দরভাবে প্রকাশিত থাকবে, পরিষ্কার থাকবে, তাহলে সে ব্যক্তি কিন্তু আমরা ধরি সাধারণত সে শান্ত, ধীর এবং সরল মনের হয়। এবং এই রেখাটার অগ্রভাগটা যদি, মানে প্রথমের দিক, অগ্রভাগ বলতে শেষের দিকটায় আপনার এই রেখাটা ধরুন যদি কিছুটা গিয়ে শনি স্থানে যায় এবং কিছুটা বৃহস্পতি স্থানের দিকে যায়, এই রকম হয়। এটা হচ্ছে আপনার 2 নাম্বার পয়েন্ট। এইরকম যদি হয় আপনার, এই ধরনের ব্যক্তি সাধারণত খুব ভাগ্যবান হয়, ধনবান হয়। এবং এই দুটোর মধ্যে ভাগ্যবান, ধনবান, ভালো মনের মানুষ হয়। এই দুটোর মধ্যে ধরুন যে কোনো একটা, ধরুন একটা রেখা হয়তো এখান থেকে বৃহস্পতি স্থানের দিকে যাচ্ছে, একটা রেখা এই পর্যন্ত শেষ হয়ে গিয়ে এই বৃহস্পতি স্থানের দিকে যাচ্ছে, এরকম একটা রেখা। বা ধরুন এই রেখাটা এইদিকে না গিয়ে এইরকম একটা থেকে, এইখান থেকে একটা রেখা শনি স্থানের দিকে যাচ্ছে। যদি এইরকম স্থানের দিকে হয়, তাহলে এরা হচ্ছে ধর্মের দিকে খুব উত্তম। মানে এরা ধর্ম, ভগবানের প্রতি সহানুভূতি, এই জিনিসটা এদের মধ্যে আপনার থাকে। এবং এদের সব রকম উদ্যম, মানে চেষ্টা সাধারণত সফল হয়। এটা গেল আপনার 3 নাম্বার পয়েন্ট। এবারে ধরুন এই রেখাটা যদি খুব মোটা, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। ধরুন এই রেখাটা যদি খুব মোটা টাইপের হয় এবং ছোট্ট হয়, এই মোটা এবং ছোট্ট, মানে ধরুন এই গিয়ে মধ্যমা আর অনামিকার ঠিক মিডিল পোর্শনটা গিয়ে এরকম শেষ হয়, এই টাইপের যদি হয়, এই টাইপের হলে এদের বিবেচনা, বিবেক, বুদ্ধি, বিবেচনাটা সাধারণত কম হয়। এই রকম ব্যক্তির বিবেচনা, বুদ্ধি কম হয়, এটা আমরা ধরে থাকি। আর ধরুন ভোগরেখাটা যদি আপনার শনি স্থান পর্যন্ত গিয়ে বিরত হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি কি হবে, শনি স্থান পর্যন্ত গিয়ে, মানে এইখান থেকে ধরুন গিয়ে এই পর্যন্ত গিয়ে ছোট হয়ে বিরত হয়ে গেল, এরা হচ্ছে আমরা ধরি বিশুদ্ধ প্রেমিক। এরা, মানে এই ব্যক্তি হচ্ছে আপনার কি হয়, এরা হচ্ছে বিশুদ্ধ প্রেমিক। বা ধরুন এরা ইন্দ্রিয় সুখের বশীভূত, ইন্দ্রিয় সুখের বশীভূত, মানে নিজের ইন্দ্রিয়তে যেটুকু সুখ হয় সেইটুকু সুখের মধ্যে এরা বশীভূত থাকে। এটা গেল আপনার পয়েন্ট। ভোগরেখাটা যদি আপনার বুধের স্থান থেকে হয়ে বৃহস্পতি স্থান পর্যন্ত বিস্তীর্ণ থাকে, তো
ধরুন বুধের স্থান থেকে এই রেখাটা যদি বুধের স্থান থেকে পুরো বৃহস্পতি স্থান পর্যন্ত বিস্তীর্ণ থাকে, এরকম দেখবেন অনেকের হাতে, বা এইখানে একটুখানি হয়তো কাটা, সামান্য একটু ফাঁকা থাকলো, এইখানটাতে গিয়ে ধরুন একটা বৃহস্পতি স্থান পর্যন্ত যদি এরকম থাকে, তাহলে আমরা কি ধরি, সেই ব্যক্তি হচ্ছে হয় স্বার্থপর প্রেমিক। এরা স্বার্থপর প্রেমিক হয়, সন্দেহ প্রযুক্তির হয়, এবং সকল স্ত্রীর সম্বন্ধে এদের একটা, বাড়ির স্ত্রীর সম্বন্ধে এদের একটা সন্দেহ থাকে, যদি এই রেখাটা পুরো এই পর্যন্ত চলে যায়। এটা একটা পয়েন্ট গেল। আর ভোগ রেখাটা যদি আপনার শৃঙ্খল পরায়ণ হয়, মানে ধরুন এইরকম এরকম 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 হবে, এই টাইপের হয়, এটাকে আমরা সাধারণত মানে শৃঙ্খলাকার বলি, শৃঙ্খলাকার হয়, তা সে ব্যক্তি হবে লম্পট, লম্পট টাইপের হবে, তার মানে লম্পট টাইপের মন, দূষিত মন হবে, উৎসাহ খুব একটা থাকবে না। হ্যাঁ, আর যদি বৃহস্পতি স্থানটা এরকম ব্যক্তিগত বৃহস্পতি স্থানটা তার একটু খুব সুপ্রকাশিত হয়, তাহলে সুপ্রকাশিত যদি সুপ্রকাশিত হয়ে থাকে, তাহলে তার হৃৎপিণ্ডের পীড়া হয়, তার বুকের ব্যথা হবেই হবেই, এইটা একদম কনফার্ম ধরে নেন। জিনিসটা বুঝতে পারলেন যে এইটা যদি শৃঙ্খলাকার হয়, মানে শেখলের মতো যদি এরকম 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 হয়, এবং বৃহস্পতি স্থানটা যদি সুস্পষ্ট হয়, তাহলে সেই ব্যক্তি সাধারণত মানে এদের হলে এদের সাধারণত এদের মন দূষিত, এদের মন খুব একটা ভালো নয়, লাম্পট্য লাম্পট্য টাইপের হবে, উৎসাহ একদম কোনো কাজে ধরুন এদের আগ্রহ খুব কম থাকবে, এবং বৃহস্পতি স্থানটা যদি সুপ্রকাশিত হয়, বৃহস্পতি স্থানটা যদি সুপ্রকাশিত হয়, তাহলে এদের বুকের ব্যথা হবে। এটা একটা লাস্ট পয়েন্ট। আর বৃহস্পতি রেখা, এই রেখাটা ধরুন এই রেখাটা যদি উজ্জ্বল রক্তবর্ণ একদম লাল রঙের হয়, তাহলে তার বুকে কঠিন ধরনের ব্যাধি হবে। খুব লাল, ধরুন এই রেখাটা খুব লাল টকটকে যদি হয়, লাল কালার হয়, তাহলে তার বুকে পীড়া হবে, মানে বুকের মধ্যে তার ব্যাধি, নানা রকম ব্যথা বা হৃৎপিণ্ডের হার্টের প্রবলেম, এগুলো সাধারণত দেখা যাবে। আজকে আর আমি আপনাদেরকে, এটাকে বলা হয় সাধারণত ভোগ রেখা। এরকম অনেক পয়েন্ট আছে, এই রেখাটা সম্বন্ধে আরও বিস্তারিত আমি আপনাকে পরে ডিটেলসে গিয়ে আরও পর আলোচনা করব। এই রেখাটা ধরুন এই পর্যন্ত গেলে কি হয়, এই রেখাটা অনেক সময় ঘুরে গিয়ে শনি স্থান পর্যন্ত ঢুকে যায়, এই রেখাটা অনেক সময় ঘুরে গিয়ে আপনার হয়তো দেখা যাচ্ছে রবি স্থান পর্যন্ত গেল, হ্যাঁ, তারপর বৃহস্পতি স্থান যাবে, কিছুটা আপনার গিয়ে এখানে গিয়ে পিতৃরেখার সাথে, এই যে পিতৃরেখার সাথে, এগুলো বিভিন্ন সাবজেক্ট আছে, আমি আপনাদেরকে পরে আলোচনা করব। তার বিশেষ ইন্টারেস্ট জিনিস সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে বিশেষ টোটকা সম্বন্ধে কিছু বলবো। একটা টোটকাটা হচ্ছে যে ধরুন আজকাল বাস্তুতে আপনার যে সকল শত্রুরা আছে, তারা আপনার বাস্তু নানা রকম ক্ষতি করতে চায়। এই ক্ষতি থেকে কি হয়, বাড়িতে নানা রকম অশান্তি, সন্তান, বউ, স্বামী, স্ত্রী, এই অশান্তি থেকে রেহাই পাওয়ার জন্য একটা সহজ টোটকা আমি আপনাদেরকে বলছি। কিছু ধনে, গোটা ধনে মুদি দোকান থেকে কিনে নিয়ে আসবেন, এবং লাল কাপড়ে সেটাকে বাঁধবেন, ধরুন ওই 50 গ্রামের মতো করে, বা 100 গ্রামও দিতে পারেন, দিয়ে লাল কাপড়ে সেটাকে ভালো করে বেঁধে বাড়ির ঈশান কোণে লাল কাপড় সমেত ওটা বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর দেখবেন কিছুদিনের মধ্যে আস্তে 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 আপনার বাড়ির যে দোষ, সেটা অনেকটা কেটে যাবে। নমস্কার।